প্রস্তুত ইরানের বিমান বাহিনী। ইসরায়েল সহ শত্রুপক্ষের যে কোনো হুমকিকে মোকাবিলায় তৈরি রয়েছে দেশটি, এমন হুঁশিয়ারি দিয়েছেন ইরানের বিমান বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হামিদ ভাহেদি। সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানে হামলা চালানোর হুমকি দেন। তার এই ঘোষণার পরই নিজেদের প্রস্তুতির জানান দিল ইরানের বিমান বাহিনী। এ প্রসঙ্গে ব্রিগেডিয়ার জেনারেল হামিদ ভাহেদি বলেন, জাতীয় প্রতিরক্ষা কৌশলে বিমান বাহিনী কেবল একটি যুদ্ধ ইউনিট নয়, বরং এটি এমন একটি বাহিনী যারা যে কোনো হুমকি সামনের সারি থেকে মোকাবিলা করে। আমরা এখন দূরবর্তী স্থান থেকে আসা যে কোনো হুমকি শনাক্ত করতে সক্ষম, সেই সাথে শত্রুপক্ষকে দ্রুত সময়ের মধ্যে জবাব দিতেও প্রস্তুত। ৫ মে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের সংবাদ মাধ্যম প্রেস টিভি। ইরানের বিজ্ঞানীদের সহায়তায় দেশটি সম্প্রতি বেশ কিছু সমরাস্ত্র তৈরি করেছে, যার মধ্যে কাশেম বশির নামে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে দেশটি। এই মিসাইলটি দিয়ে ১২০০ কিলোমিটারের মধ্যে থাকা শত্রুপক্ষের যে কোনো আস্তানা গুড়িয়ে দিতে সক্ষম। ইসরায়েলের সম্ভাব্য হামলা ঠেকাতে এরই মাঝে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGCর নিয়ন্ত্রণে থাকা মিসাইল সিটিগুলোতে মজুত করেছে। নতুন এই ক্ষেপণাস্ত্রটি প্রসঙ্গে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসিরজাদে বলেন, ২০২৪ সালের এপ্রিল ও অক্টোবরে ইসরায়েলে হামলা চালায় ইরান। সে সময় যেসব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল সেগুলোর চেয়ে বহুগুণে শক্তিশালী নতুন কাশেম বশির মিসাইল। ইসরায়েলকে লক্ষ্য করে ২০০টি কাশেম বশির ক্ষেপণাস্ত্র ছুড়লে মাত্র ৫টি মিসাইলকে প্রতিহত করতে পারবে ইহুদিবাদীরা। অন্যদিকে রাশিয়ার তৈরি সুখোই Su-35 যুদ্ধবিমান যোগ দিয়েছে ইরানের সামরিক বহরে। নতুন প্রজন্মের এই বিমানটি গত বছরের নভেম্বরে যোগ দেয় ইরানের বিমান বাহিনীতে, যার ফলে বাড়তি শক্তি লাভ করেছে তেহরান। এছাড়াও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান করেছেন বেশ কিছু কৌশলগত চুক্তি, যার মাধ্যমে দুই দেশের সম্পর্কে তৈরি হয়েছে নতুন মাইলফলক। সৃজন মাহমুদ, নিউজ 24।